নারী বিয়ের মণ্ডপে ঢুকেই ভবিষ্যৎ শ্বশুরকে চা দিতে এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে বরের ফুফু এক ঝটকায় চায়ের কাপটা মাটিতে ফেলে দেয়। এই এক মুহূর্তে এই মেয়েটা বুঝে যায় সে যে পরিবারে বিয়ে করতে এসেছে সেটা কোনো সাধারণ পরিবার নয়, এটা যেন ড্রাগনের গুহা আর বাঘের আস্তানা। কিন্তু অপমান এখানেই শেষ নয়। ফুফু হঠাৎ আগুন জ্বালাতে বলে, কারণ নাকি নিয়ম নতুন বউকে আগুনের ওপর দিয়ে হাঁটতে হবে অশুভ তাড়ানোর জন্য। মেয়েটা ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু ফুফু তার হাত চেপে ধরে হুমকি দেয়। চারদিকে লোকজন ফিসফিস করে, কিন্তু অবাক করার মতো বিষয় তার হবু স্বামীও একটাও কথা বলে না। আগুন আরো বড় করা হয়। মেয়েটা আর পারছে না দেখে পেছনে সরতে ফুফু হঠাৎ তাকে ধাক্কা দিয়ে আগুনের দিকে ঠেলে দেয়। ঠিক সেই সময় মেয়েটার বাবা বিয়ের হলে পৌঁছে যান, কিন্তু দৃশ্যটা দেখার আগেই হোটেলের ম্যানেজার তাকে আটকে দেয়, কারণ সে চিনে ফেলেছে এই মানুষটা দেশের সবচেয়ে বড় ধনুকুবের সেন ইয়েচেং। ধনুকুবের শান্তভাবে বলেন, এই বিয়ের দায়িত্ব তোমার। কিন্তু ম্যানেজার জানেই না এই বিয়ের কোণে আসলে ধনুকুবেরের নিজের মেয়ে। এরপর অনুষ্ঠানে গিয়ে নববধূ আবার শ্বশুরকে চা দিতে গেলে ফুপু আবার চা উল্টে দেয়। সে বলে, লু পরিবারের বউ হতে চাইলে আজ নিয়ম শিখতেই হবে। তারপর শুরু হয় শর্ত, স্বামী হবে তোমার সব, তার কথা অমান্য করা যাবে না। সে ক্লান্ত হলে পা টিপতে হবে, রাগ করলে দোষ নিজের ঘাড়ে নিতে হবে। টাকার নিয়ন্ত্রণ থাকবে শ্বশুর বাড়ির হাতে, মাসে খরচ পাবে মাত্র 300 টাকা। ছেলে সন্তান না হলে অপমান সহ্য করতে হবে। মেয়েরার পরিবার আর সহ্য করতে পারে না, কিন্তু ফুপু হেসে বলে, এই বিয়ে করতে চাইলে সব মানতেই হবে। এর মধ্যেই আত্মীয়রা গর্ব করে বলে, শুনেছি বর নাকি 300 কোটি টাকার উপহার পেয়েছে। সবাই ভাবে লু পরিবার কত বড় লোক, কেউ জানে না এই উপহার আসলে কনের বাবারই দেওয়া। শেষমেশ মেয়েটা চোখে জল নিয়ে বলে, আমি বিয়ে করতে এসেছি তোমাকে, তোমার ফুপুকে নয়। আজ যদি তুমি সিদ্ধান্ত নিতে না পারো তাহলে এই বিয়ে এখানেই শেষ। সেই কথার সাথেই সে চা নামিয়ে রাখে, আর সেই মুহূর্তেই এই অপমানজনক বিয়ের রীতি ঘটে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করো।